মুর্শিদাবাদে আমরা ৭০ আর হিন্দুরা ৩০ বলেছিলেন তিনি। এখন নতুন একটা দল খুলেছেন, ইচ্ছে হবে কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব। এই ধরনের কথা শুনতে হয়েছে মুর্শিদাবাদের মাটিতে। বাংলা তথা মুর্শিদাবাদ সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি। স্বাধীনতার ৭৫ বছর পর পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। ভারতীয় জনতা পার্টির সরকার এই মাটিতেই দরকার। মুর্শিদাবাদে দাঁড়িয়ে হুমায়ুন কবিরকে আক্রমণ সুকান্ত মজুমদারের। একাধিক বিষয়ে সুকান্ত মজুমদারকে আক্রমণ করেছেন হুমায়ুন কবির। বাংলা তথা মুর্শিদাবাদ সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি। বিভিন্ন সময় এখানে যে ধরনের মন্তব্য করা হয়েছে তা নিয়ে সরাসরি সুকান্ত মজুমদারকে নিশানা করেছেন তিনি। ভারতীয় জনতা পার্টির সরকারই এই মুহূর্তে দরকার, এমনটাই বলছেন তিনি। মুর্শিদাবাদে দাঁড়িয়ে হুমায়ুন কবিরকে আক্রমণ সুকান্ত মজুমদারের। স্বাধীনতার ৭৫ বছর পর পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। একাধিক বিষয়ে সুকান্ত মজুমদার তিনি মুর্শিদাবাদে দাঁড়িয়ে হুমায়ুন কবিরকে নিশানা করেছেন। বিভিন্ন সময় হুমায়ুন কবির যে নানান আক্রমণাত্মক মন্তব্য করেছেন, আর সেই জায়গা থেকে সুকান্ত মজুমদার তিনি সরাসরি হুমায়ুন কবিরকে তোপ দেগেছেন মুর্শিদাবাদে দাঁড়িয়ে। কল্যাণ রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। কল্যাণ, সুকান্ত মজুমদার তিনি ঠিক কোন পরিপ্রেক্ষিতে মুর্শিদাবাদে দাঁড়িয়ে হুমায়ুন কবিরকে আক্রমণ করলেন, কি কি বিষয় তিনি তুলে ধরলেন? দেখো ভাস্বতী, সেটা হচ্ছে তুমি জানো যে হুমায়ুন কবিরকে তৃণমূল সাসপেন্ড করেছে এবং হুমায়ুন কবির নতুন দল করেছে যার নাম জনতা উন্নয়ন পার্টি। সেই হুমায়ুন কবির এক সময় লোকসভা ভোটের সময় হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন যে ৩০% এখানে মুর্শিদাবাদে হিন্দু আর মুসলিম সম্প্রদায়ের মানুষ ৭০%, সুতরাং ৩০%কে কেটে ভাসিয়ে দেবেন গঙ্গায়। এই নিয়ে বড় আলোড়ন সৃষ্টি হয়েছিল সেই সময়, এবং এই যে ঘটনা সেই পরিপ্রেক্ষিতে আজকে সুকান্ত মজুমদার বহরমপুরের যে টেক্সটাইল মোড়, সেই টেক্সটাইল মোড়ের মঞ্চে সরাসরি হুমায়ুন কবিরকে আক্রমণ করেছেন এবং হুমায়ুন কবিরকে তিনি বলেছেন এভাবেই যে অন্য পশ্চিমবঙ্গের অন্য জেলাতেও কিন্তু হিন্দু সম্প্রদায়ের মানুষ, অর্থাৎ সংখ্যাগুরু যারা তারা ৮০%, সেখানে সংখ্যালঘু ২০%, কোথাও ৩০%, সেখানে তো কিছু হয় না। সুতরাং এ ধরনের মন্তব্য যারা করছে তারা তাদের পক্ষে কি করে মানুষ থাকতে পারে, এই যে বিষয়। আসলে হুমায়ুন কবিরকে তিনি অবশ্য নাম করেননি, কিন্তু বলেছেন যে এমএলএ অর্থাৎ তৃণমূলের তৎকালীন এমএলএ হুমায়ুন কবির ছিলেন, যে কথা বলেছিলেন সেই বিষয়টা নিয়ে। কারণ নরেন্দ্র মোদী সরকার এদেশে রয়েছে, সুতরাং এটা কারো পক্ষে সম্ভব নয়, হুমায়ুনের পক্ষেও সম্ভব নয়। সুকান্ত মজুমদার তার যে সমস্ত কর্মী সমর্থক ছিলেন তাদের অক্সিজেন যোগাতে এই কথা বললেন না, হুমায়ুন কবিরকে সরাসরি আক্রমণ করে শাসানি দিলেন, সেটা সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কারণ সুকান্ত মজুমদারের স্পষ্ট বক্তব্য ছিল যে এ রাজ্যে এভাবে কেউ কোনো মানুষকে, কোনো সম্প্রদায়ের মানুষকে কেউ কেটে ভাসিয়ে দেবে, এটা কিন্তু নরেন্দ্র মোদী সরকার কোনোভাবে মেনে নেবে না এবং কারো পক্ষে এটা সম্ভব না। অর্থাৎ হুমায়ুন কবিরকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়লেন সুকান্ত মজুমদার, এটাই মনে করছে রাজনৈতিক মহল। ভাস্বতী, কল্যাণ তুমি সঙ্গে থাকো। বাংলা তথা মুর্শিদাবাদ সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি। মুর্শিদাবাদে দাঁড়িয়ে হুমায়ুন কবিরকে আক্রমণ করেছেন সুকান্ত মজুমদার। একাধিক বিষয়ে সুকান্ত মজুমদার তিনি আক্রমণ শানিয়েছেন। মুর্শিদাবাদে দাঁড়িয়ে হুমায়ুন কবিরকে আক্রমণ করেছেন সুকান্ত মজুমদার। ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে জনতা উন্নয়ন পার্টি ১০০ আসন পেলে তিনি মুখ্যমন্ত্রী হবে, সরকার গড়তে বিজেপি সমর্থন দিলে নেব, এই মন্তব্যে তৃণমূল কংগ্রেসের আক্রমণের মুখে অবশেষে জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির বেশ কয়েকদিন আগে এই মন্তব্য তিনি করেছিলেন। আর এবার সুকান্ত মজুমদার তিনি সরাসরি নিশানা করেছেন হুমায়ুন কবিরকে। কল্যাণ রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। কল্যাণ, মুর্শিদাবাদে
দাঁড়িয়ে এ ধরনের বক্তব্য রাখলেন তিনি এবং সরাসরি হুমায়ুন কবিরকে নিশানা করেছেন? হ্যাঁ দেখো, কারণ হুমায়ুন কবিরকে নিশানা এই কারণেই যে তুমি জানো যে হুমায়ুন কবির রেজিনগরে যে বাবরি মসজিদ করার হুঁশিয়ারি দিয়েছেন এবং তার শিলান্যাসও করেছেন, এবং হুমায়ুন কবিরের যারা দিন দিন হুমায়ুন কবিরের অনুগামী বাড়ছে, সুতরাং বিজেপি এই যে হুমায়ুন কবিরের যে লোকজন, সুতরাং এতে একটা আশঙ্কিত। এটা যেমন তেমনি তৃণমূলের অভিযোগ উঠেছিল যে বিজেপির সঙ্গে হুমায়ুন কবির যোগসাযোগ করে এই ঘটনা ঘটাচ্ছে, কারণ গোটা রাজ্য এবং মুর্শিদাবাদে সংখ্যা লঘু যারা মানুষ রয়েছেন, গোটা রাজ্যে যে ভোট ছিল, ভোট ব্যাংক ছিল মমতা বন্দ্যোপাধ্যায়, সেই ভোট ব্যাংক কেড়ে নেওয়ার চেষ্টা করছে বিজেপি এবং শুভেন্দু অধিকারী সর্বোপরি। সে কারণে হুমায়ুন কবিরকে এই বাবরি মসজিদের প্রসঙ্গ তুলে ধরা, পাশাপাশি বাবরি মসজিদ নির্মাণ করার মদত যোগাচ্ছে, এরকমটাই দাবি তুলেছিল তৃণমূল। আজকে সুকান্ত মজুমদার যেটা বলছেন অন্যভাবে, সুকান্ত মজুমদার যে হুমায়ুন কবির যেভাবে এখানে সংখ্যালঘুদের অর্থাৎ মুর্শিদাবাদের যারা সংখ্যালঘু তাদের কেটে ভাসিয়ে দেওয়ার যে কথা বলেছিলেন, সে কথাটা একদমই। ধন্যবাদ জানাবো কল্যাণ। কি বলেছেন সুকান্ত মজুমদার শোনাবো। বলতেন এখন তিনি নতুন একটা দল খুলেছেন, তিনি সগর্বে বলতেন যে মুর্শিদাবাদ জেলায় আমরা 70%, হিন্দুরা 30%, যেদিন ইচ্ছে হবে কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব। এই ধরনের কথা আমাদের মুর্শিদাবাদে শুনতে হয়েছে। যে বাংলাকে মনে করা হতো যে বাংলা তথা এই মুর্শিদাবাদের মাটি সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি, কিন্তু সেই মুর্শিদাবাদে যখন এই ধরনের শব্দ আমরা স্বাধীনতার 75 বছর পর আমাদের সামনে শুনতে হচ্ছে, তখন আমাদের পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ার জোগাড় হয়েছে এবং আমরা বুঝতে পারছি যে এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টির সরকার এই মাটিতে কতটা দরকার।